ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কিন্তু আলোচনা করতে চলেছি, যে বিষয়টি নিয়ে তোমরা বারবার কিন্তু আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা, আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আমরা আরটিআই করতে চাই, আরটিআই কিভাবে করব। দেখো, তোমরা যদি নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট থাকো বা ফেল করে গিয়ে থাকো, মনে হয় এর থেকে আরো বেশি নাম্বার আমি পাবো, তার জন্য দুটো অস্ত্র ছিল, একটা ছিল পিপিআর, একটা ছিল পিপিএস, মানে রিভিউ এবং স্কুটিনি। তার পাশাপাশি আরেকটি অস্ত্র রয়েছে যার নাম হলো আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী তোমরা চাইলে নিজেদের পরীক্ষার খাতার জেরক্স নিজেরা হাতে নিয়ে কিন্তু দেখতে পারবে। একদম পরিষ্কার নিয়ম কিন্তু রয়েছে, ঠিক আছে। এই আরটিআই অ্যাক্টের আওতায় তোমাকে আবেদন করতে হবে নির্দিষ্ট অফিসে গিয়ে। আবেদনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আমি সেটা জানিয়ে দিচ্ছি। সেই নিয়ম অনুযায়ী তুমি আবেদন করলে খাতার জেরক্স তুমি কিন্তু নিজে হাতে নিয়ে দেখতে পাবে, কোনো অসুবিধা থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করব, আবেদন করতে কি কি লাগবে, আর আরটিআই করলে কি আদৌ নাম্বার বাড়বে না বাড়বে না। দেখো, আরটিআই করলেই যে তোমার নাম্বার বাড়বে এমনটি কিন্তু নয়। তুমি যদি আরটিআই করো তাহলে নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পারবে, কোথায় তোমায় নাম্বার দেওয়া হয়েছে, কোথায় নাম্বার দেওয়া হয়নি, সমস্ত কিছু জানতে পারবে। তোমার যে টিচার রয়েছে সেই টিচারকে গিয়ে খাতাটি দেখাতে পারবে। যদি মনে হয় কোথাও নাম্বার বাড়ার সুযোগ রয়েছে, পরবর্তীকালে আবার নির্দিষ্ট পর্ষদ অফিসে গিয়ে খাতাটি তুমি দেখাবে, ওনারা ঠিক যেভাবে বলবেন সেভাবে আবেদন করবে, তোমার খাতাটি আবার পুনরায় কিন্তু দেখা হতে পারে। ক্লিয়ার? যদি কোথাও কোনো অসুবিধা থাকে সেই ক্ষেত্রে এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে আরটিআই আমি করবো কি করে, নিজের খাতার জেরক্স নিজে হাতে নেব কি করে। তার আগে প্রথমেই বলে দিই, তুমি যদি এই মুহূর্তে পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করে থাকো তাহলে একটু অপেক্ষা করে যাও। রিভিউ এবং স্কুটিনি মানে পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট বের হয়ে যাওয়ার পর তুমি আরটিআই করবে, এটি কিন্তু নিয়ম। তুমি রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করলে রিভিউ বা স্কুটিনির রেজাল্ট বের হয়ে যাওয়ার পর তোমাকে আরটিআই করতে হবে। আর তুমি যদি রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন না করে থাকো তাহলে তুমি চাইলে এই মুহূর্তেই আরটিআই এর জন্য আবেদন করতে পারো, ঠিক আছে। আরটিআই কতদিন করা যায়? দেখো, রেজাল্ট বের হওয়ার পর 75 দিন, মাধ্যমিকের ক্ষেত্রেও এই নিয়মটি কিন্তু গ্রাহ্য। 75 ডেজ, রেজাল্ট বের হওয়ার পর 75 দিনের মাথায় তুমি কিন্তু আরটিআই করতে পারবে। 75 দিন পার হয়ে যাওয়ার পর তুমি আরটিআই কিন্তু করতে পারবে না, ঠিক আছে। রেজাল্ট বের হওয়ার 75 দিনের মধ্যে তোমাকে আরটিআই করতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে আরটিআই আমি করবো কিভাবে। আরটিআই করার জন্য তোমাকে একটা সাদা পেজে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, ঠিক আছে। কি অ্যাপ্লিকেশন? তুমি বাংলাতেই লিখবে। অ্যাপ্লিকেশনে প্রথমে ঠিকানা দেবে, যেই অফিসে তুমি অ্যাপ্লিকেশনটি করতে যাচ্ছ ঠিকানা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি দেখো, নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানকার অ্যাড্রেসটি লিখতে হবে। অ্যাড্রেসটি আমি দেখিয়ে দেবো। অ্যাড্রেস লেখার পর তার নিচেই তুমি লিখবে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোন স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে। তুমি কোন কোন সাবজেক্টে আরটিআই করতে চাইছো সেই সাবজেক্টগুলো উল্লেখ করবে। অবশ্যই তোমার মার্কশিট নাম্বার উল্লেখ করবে, মানে রেজাল্টের একটা নাম্বার আছে সেই নাম্বারটি লিখতে হবে। তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো মানে কোন স্কুলে তুমি পড়তে, সেই স্কুলের কোড কি, প্রত্যেকটি স্কুলের কোড আছে, সেই স্কুলের কোড কি সেই কোডটি উল্লেখ করবে। এবং সবশেষে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার ফুল অ্যাড্রেস এবং তোমার ইমেল আইডি। নাম, বাবার নাম, ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ডের নাম্বার, এইগুলো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনে লিখে দেবে, ঠিক আছে। তাহলে আবার বলছি, প্রথমে উপরের দিকে যেই ঠিকানায় গিয়ে তুমি আবেদন করবে সেই ঠিকানাটি লিখবে, সেটি আমি দেখিয়ে দেবো। তারপর আবেদনপত্র লিখবে যে তোমার নামেই, তোমার বাবার নামেই তুমি অমুক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিলে, তোমার মার্কশিট নাম্বারেই, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত কিছু তুমি এই সাবজেক্টের জন্য আরটিআই করতে চাইছো, এই সমস্ত কিছু লিখলে নিচের দিকে তোমার ফুল অ্যাড্রেস, তোমার নাম, তোমার ইমেল আইডি, তোমার মোবাইল নাম্বার ভালো করে লিখবে, কোথাও যেন ভুল না হয়। কারণ হচ্ছে তোমার বাড়িতে কিন্তু পোস্ট অফিস মারফত চিঠি আসবে, অ্যাড্রেস ভুল করলে কিন্তু চিঠি আসবে না, বোঝা গেছে। তাই এইভাবে আবেদন করলে যে এই সাবজেক্টটা আমি আরটিআই করতে চাই, আবেদনপত্রে ঠিক উপরের দিকে 10 টাকার একটি কোর্ট ফি আটকে দেবে। কোর্ট ফি কোথায় পাওয়া যায়? যারা কোর্টে কাজ করে বা তোমার এলাকায় যে কোর্ট রয়েছে সেখানে গিয়ে খবর নেবে, 10 টাকা দিয়ে একটা কোর্ট ফি কিনে আনবে। কোর্ট ফি পাওয়া যায়, কোর্ট ফি ছাড়া কিন্তু তোমার অ্যাপ্লিকেশন গৃহীত হবে না। 10 টাকার একটা কোর্ট ফি নিয়ে আসবে, কোর্ট ফি নিয়ে এসে ওই আবেদনপত্রের উপরে মাথার দিকে আঠা দিয়ে চিঠি দেবে, হলো। এবার এই আবেদনপত্রে তোমার সিগনেচার বা সই করবে। এই আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দেবে? তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জেরক্স, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স, উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের জেরক্স, তোমার আধার কার্ডের জেরক্স, এইগুলো কিন্তু জেরক্স করবে। জেরক্স করে নিচের দিকে তোমার ফুল সিগনেচার বা সই করবে, ডেট দেবে এবং অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রের সঙ্গে আটকে দেবে,
ঠিক আছে, দিয়ে একটা খামের মধ্যে পুরবে, খামের মধ্যে পুরে সেটা নির্দিষ্ট অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোন অফিসে গিয়ে জমা দেবো? সকলের জন্য কিন্তু আলাদা আলাদা অফিসের ভাগ রয়েছে। দেখো, সর্বপ্রথম তোমাদের যে মেন অফিস উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের, সেই অফিসের ঠিকানাটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের মেন অফিস, যেটি করুণাময়ীতে অবস্থিত। তোমরা যদি মেন অফিসে গিয়ে জমা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মেন অফিসে গিয়ে তোমরা বলবে, আবেদনপত্রটি খামের মধ্যে পুড়ে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় জমা দেবে। ওখানকার যে স্টাফরা রয়েছেন তারা কিন্তু তোমাকে সাহায্য করবেন। ক্লিয়ার? এবার রিজিয়ন ভিত্তিতে কিছু কিছু অফিস রয়েছে, রিজিয়নাল অফিস। কারণ সকলে তো করুণাময়ীতে গিয়ে জমা দিতে পারবে এমনটা নয়, ঠিক তার জন্য কিছু কিন্তু শাখা রয়েছে। যাদের কলকাতার আশেপাশে বাড়ি, তারা কলকাতার এই যে বিকাশ ভবনের যে অ্যাড্রেস তোমাদের সামনে রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু জমা করাতে পারবে। ঠিক আছে, যারা যেখানে গিয়ে জমা করাবে ওই অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু সেই ঠিকানাটাই লিখবে। ধরে নাও তুমি জমা করাবে করুণাময়ীর অফিসে, তাহলে করুণাময়ীর যে ঠিকানাটা তোমাদের দেখিয়েছিলাম সেই ঠিকানাটা কিন্তু অ্যাপ্লিকেশনে লিখতে হবে। ধরে নাও তুমি জমা করাবে কলকাতার বিকাশ ভবনের যে অ্যাড্রেসটা তোমাদের দেখাচ্ছি, এই অ্যাড্রেসটি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনে লিখতে হবে। ঠিক আছে, যেখানে গিয়ে জমা দেবে সেখানকার অ্যাড্রেস লিখবে। নেক্সট, যারা উত্তরবঙ্গের ছাত্রছাত্রী রয়েছে, নর্থ বেঙ্গলের, তাদের জন্য কিন্তু এই রিজিওনাল অফিসটি রয়েছে। এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন জমা করাবে এবং এই অ্যাড্রেসটিই কিন্তু অ্যাপ্লিকেশনে লিখবে। নেক্সট, বর্ধমান সাইডে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু এই অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এই অ্যাড্রেসে তোমরা আবেদন করবে। যারা মেদিনীপুরের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা রিজিওনাল অফিস রয়েছে, এটি হচ্ছে তোমাদের রিজিওনাল অফিস। ক্লিয়ার? তাহলে একটা মেন অফিস যেটা হচ্ছে করুণাময়ীতে, এবং 4টি রিজিয়ন ভিত্তিক অফিস রয়েছে। কলকাতাতে রয়েছে, নর্থ বেঙ্গলে রয়েছে, বর্ধমানে রয়েছে আর মেদিনীপুরে রয়েছে। যাদের যেখানে সুবিধা তারা সেখানে গিয়ে কিন্তু আবেদন করবে। বোঝা গেছে? আবেদনপত্রের সঙ্গে কি কি দিতে হবে আমি সমস্ত কিছু বলে দিলাম। এবার প্রশ্ন যেটা তোমাদের আসে যে টাকা, কত টাকা লাগবে আরটিআই করতে গেলে। দেখো, আরটিআই করতে গেলে তুমি যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় যতগুলো পেজ আছে, ঠিক আছে, ধরে নাও তুমি পরীক্ষা দিয়েছো, তুমি লিখেছো 10টা পেজে, তাহলে প্রত্যেক পেজ পিছু 2 টাকা করে, মানে 10 দুগুণে 20 টাকা। 20 টাকা কিন্তু তোমার লাগবে। বোঝা গেছে? যটা পেজ তুমি চাইবে, বা যটা পেজ চাইবে তো বলা যায় না, যটা পেজে তুমি লিখেছো, তুমি ধরে নাও বাংলা বিষয়ের আরটিআই করতে চাইছো, বাংলাতে তুমি 10টা পেজে উত্তর লিখেছো, তাহলে তোমাকে 10টা পেজের জেরক্স দেওয়া হবে। তাহলে এই 10টা পেজের যে জেরক্স দেওয়া হবে, পার পেজ পিছু 2 টাকা করে তোমার কাছে নেওয়া হবে। 10 দুগুণে 20 টাকা। যতগুলো পেজ থাকবে সেই হিসাবে কিন্তু টাকা তোমার কাছ থেকে নেওয়া হবে। এর থেকে বেশি খরচা কিন্তু আরটিআই হয় না। বোঝা গেছে? নেক্সট, যেটা তোমাদের মনে হয় যে আমরা খাতার জেরক্স পাবো কখন, তোমরা নির্দিষ্ট অফিসে গিয়ে যেভাবে আবেদন করতে বললাম আবেদন করে আসবে, তোমাদেরকে ফোন করা হবে বা মেল পাঠানো হবে, বা তোমার বাড়িতে বাই পোস্ট মারফত চিঠি পাঠানো হবে। সেই চিঠিতে পরিষ্কার লেখা থাকবে যে অমুক তারিখ অমুক সময় তুমি অমুক অফিসে গিয়ে দেখা করো, তোমাকে ডেকে পাঠানো হবে। তুমি সেদিন গেলে, তুমি না যেতে পারলে তোমার অভিভাবক বা অভিভাবিকাও যেতে পারেন, কিন্তু তোমার অভিভাবক বা অভিভাবিকা যদি যান তাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে যে উনি তোমারই অভিভাবক বা অভিভাবিকা। ঠিক আছে, মানে ওই অ্যাডমিট কার্ড বা আধার কার্ড এসব নিয়ে গিয়ে কিন্তু দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে উনি তোমারই অভিভাবক। আর তুমি নিজে গেলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, নির্দিষ্ট অফিসে যাবে, যাওয়ার পর কিন্তু ওনারা ঠিক যেভাবে তোমাকে বলবেন, ওনারা হয়তো এখন তোমার কাছ থেকে কোনো টাকা নেবেন না, যখন তুমি খাতার জেরক্স আনতে যাবে তখন হয়তো সেই টাকাটি নেওয়া হবে। সেই টাকা তুমি জমা করাবে, জমা করানোর পর তোমার খাতার জেরক্স তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। তুমি খাতার জেরক্স নিয়ে বাড়ি এলে, ভালো করে খাতা চেক করে দেখলে যে হ্যাঁ ঠিক আছে, বা কোথাও নাম্বার হয়তো অসুবিধা রয়েছে, আবার ওই নির্দিষ্ট অফিসে গেলে 10 থেকে 15 দিনের মাথায় যে স্যার এই জায়গাগুলোতে সমস্যা রয়েছে, ওনারা যেভাবে তোমাকে গাইড করবেন সেইভাবে তুমি কিন্তু চলবে। ক্লিয়ার? তো এই হচ্ছে মূল বিষয়, এই হচ্ছে আরটিআই করার মূল প্রসেস, এবং আরটিআই কীভাবে করতে হয় সেই সম্পর্কিত তথ্য যারা জানতে চাইছিলে বারবার করে যে আরটিআই কীভাবে করবো স্যার, আরটিআই করতে গেলে কী কী লাগবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। ক্লিয়ার? আর হ্যাঁ, তুমি যদি রিভিউ বা স্ক্রুটিনি মানে পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করে থাকো, তাহলে বারবার বলছি এই মুহূর্তে আরটিআই করো না, রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট বের হয়ে যাক, তারপর আরটিআই এর জন্য তুমি আবেদন করবে। আর অ্যাপ্লিকেশনটি কিন্তু ভালো করে লিখবে, যে ঠিকানাগুলি দেখালাম তুমি যে ঠিকানায় গিয়ে আবেদন করবে সেই ঠিকানাটি কিন্তু অ্যাপ্লিকেশনের উপরে লিখবে, এবং তারপর তোমার যা দাবি, যে তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার যেগুলো আমি বললাম রেজিস্ট্রেশন নাম্বার, মার্কশিট নাম্বার, এই সমস্ত কিছু লিখবে। কোন কোন বিষয়ে তুমি আরটিআই করতে চাইছো সুন্দর করে লিখবে। তুমি চাইলে কম্পিউটারে প্রিন্ট করেও অ্যাপ্লিকেশনটি দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই মনে করে কিন্তু 10 টাকার কোর্ট ফি ওই আবেদনপত্রে আটকাতেই হবে। 10 টাকার কোর্ট ফি না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন তোমার গৃহীত হবে না। আর অ্যাপ্লিকেশনে অবশ্যই তোমার ফুল অ্যাড্রেস, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, এইগুলো অবশ্যই দেবে। পিন নাম্বার না হলে কিন্তু তোমার বাড়িতে চিঠি পৌঁছাবে না। ঠিক আছে, এটা রাইট টু
ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী সকলেরই কিন্তু অধিকার রয়েছে নিজের খাতা নিজে হাতে নিয়ে দেখার। তো সেই ভিত্তিতেই তোমরা চাইলে নিজেদের খাতা নিজেরা হাতে নিয়ে দেখতে পারো, খরচা কিন্তু খুব বেশি হয় না। তোমার ভুল ত্রুটিগুলো তুমি কিন্তু পরবর্তীতে সংশোধন করে নিতে পারবে। তাই তোমাদের অনুরোধে এই ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও যারা আরটিআই করতে চাইছে। ক্লিয়ার? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন তথ্য এবং আপডেটের সাথে। আর হ্যাঁ, তোমাদের মনে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের পাশে আমরা সবসময় আছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।